আমাদের এলপস ডিপার্টমেন্টের প্রোগ্রাম হবে আজকে। তো এখানে যা দেখা যাচ্ছে টেবিল এবং চেয়ার, এটা কিন্তু আমরা স্টুডেন্ট যারা তারা নিজেই কিন্তু এগুলো আমরা রেখেছি আর কি। ইউএসএতে এসে যেটা শিখলাম, দেখলাম যে এখানে আসলে তারা কর্মঠ একটা জাতি, নিজের কাজগুলো নিজেই সম্পাদন করে থাকেন। আমাদের দেশের মতো তো বাবুরাম এর কালচার এখানে নেই। এখানে ডিন লেভেলের টিচাররা পর্যন্ত দেখা গেল যে চেয়ার টানাটানি করেন, টেবিল সেটিংয়ে হেল্প করেন। হ্যাঁ, এবং আমরা গতকালকে এসে যারা পিএইচডি স্টুডেন্ট ছিলাম, এটা আমাদেরই প্রোগ্রাম এবং টিচাররাও সাথে ছিলেন, এবং ওখানে যারা স্টাফ তারাও বেসিক্যালি ওগুলো আমরা সবাই মিলেমিশে সাজিয়েছি আর কি। আসলে দূর থেকে আমরা অনেক জিনিসই ভাবি, চিন্তা করি, কিন্তু কাছে আসলে গল্পটা বদলে যায়। আমেরিকান জাতিটা এত পরিশ্রমী এবং কাজকর্মটাকে তারা একটা বিনোদন হিসেবে নিয়েছে। আমাদের এখানে তো অনেক সময় প্রেস্টিজ ইস্যু, যে অনেক সময় দেখা গেল যে একজন শিক্ষক একটা চেয়ার হাতে নিয়ে অগুছালো চেয়ারকে গুছিয়ে দিলে মনে হয় যে ইজ্জত যায়। কিংবা আমরাও স্টুডেন্ট যারা আছি দেশে থাকতে, আমরাও ধরে নিতাম যে সম্ভবত এই কাজগুলো বোধহয় ওই অফিসের ক্লার্করাই করবে, আমরা আর কি করি। কিন্তু এই মানুষগুলো এত স্কিল যে প্রতিটা কাজ নিজের মতো করে এবং কাজ করাটাকে একটা স্বাচ্ছন্দ্যের জায়গায়, বিনোদনের জায়গায় ওরা নিয়ে গেছে। এবং আমার কেন জানি মনে হয় যে ওরা যে সচ্ছল, অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা এটা নিয়ে ডিসকোর্স হতে পারে, হ্যাঁ, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু ওয়ান অফ দ্য মেজর রিজনস যেটা আমি ডিসকভার করেছি যে ওরা খুব কর্মঠ একটা জাতি। হ্যাঁ, সব কাজ, এই যে আজকে আমরা এখানে খাবার দাবার হবে, গল্প হবে, ওই শেষ কিন্তু এই খাবার দাবারগুলা প্রত্যেকেই যার মতো করে ক্লিন করবে। এখানে ডিন লেভেলের প্রফেসররা কিন্তু থাকবেন, পদধারীরা কিন্তু থাকবেন, হ্যাঁ, বিভাগীয় প্রধানরা থাকবেন, স্টুডেন্টরা তো আছি। ওটা কিন্তু ওখানের একটা কালচার যে সব কিছু আমরা আমাদের মতো, আমাদেরই জিনিসটাই তো আমরা যদি আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করে ফেলতে পারি, তাহলে এটা আসলে আমাদের যে কনসেপ্ট সাধারণত, যে আমরা একটু শিক্ষিত হয়ে গেলেই মনে হয় যে আমরা বোধহয় ক্যান্টনমেন্ট, হ্যাঁ, আমরা বিচ্ছিন্ন খেয়ে আমরা কিছুতেই আর জড়াবো না, হ্যাঁ, আর পৃথিবীর সব মানুষ যেন আমাদেরকে সার্ভিস দিতে হবে, এরকম একটা ইগোয়েস্টিক মাইন্ড নিয়ে কিন্তু আমরা দেশের কালচারে বড় হই। তো এটা আমাকে খুব মোটিভেট করেছে এবং অ্যাট্রাক্ট করেছে যে কীভাবে এত বড় প্রোগ্রামের এই জিনিসপত্রগুলো বা ওই যে খাবার পরিবেশনা, ক্যাটারিং, সবগুলোই স্টুডেন্টরা নিজেই করে ফেলে, ফ্যাকাল্টিরা সহযোগিতা করে। তো এটা ভালো লাগলো আর কি বিষয়টা, যেটা আমি মনে হলো যে একটা ভিডিও করা যায়। সবাই আসলে ভিডিও হয়তো করতে পারতাম, কিন্তু আমেরিকাতে আবার ওই যে ফটো তোলা, ভিডিও করা, যদি হিউম্যান বিইং থাকে, একটা রিসার্চ এথিক্সের মতো, রিসার্চ এথিক্সে হিউম্যান ইন্টারভিউ নিলে যেরকম পারমিশন লাগে, এখানেও কিন্তু কারো ছবি কিংবা ভিডিও করতে গেলে অনুমতি নিতে হয়। এজন্য ভাবলাম যে এখন যেহেতু কেউ নাই, তাহলে আমার ইথিক্সের জায়গাটা ঠিক থাকবে, এবং এজন্য এই কাজটা এখন এখানে সামনে কাউকে না রেখেই করলাম। এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। আমরা তো যে কোনো জায়গায় না বলেই ছবি তুলে ফেলি, ভিডিও করে ফেলি, আবার সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিই। এখানে আবার ওরা খুবই ফ্রেন্ডলি। আপনি যদি বলেন যে আমি একটা ভিডিও করব কিংবা ছবি তুলব, ওরা হাইলি আপনাকে মোটিভেট করবে। বাট এই পারমিশন নেওয়াটা এখানে হচ্ছে কার্টেসি, ভদ্রতা, নম্রতা। এমনকি আমরা এখানে যেটা করি, যেমন আমার সাথে একজন ছবি তুললো, ধরা যায় একজন শিক্ষক বা ফ্রেন্ড, ছবি তোলার পরে কিন্তু সে আবার বলবে যে আমি কি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি? হ্যাঁ, তখন আমি তো অবশ্যই, না করার তো কিছু নেই, আমি তো অবশ্যই বলবো যে অবশ্যই আপনি দিবেন। কিন্তু এখানেই বলে নেয়া, জিজ্ঞাসা, এটা কার্টেসির মধ্যে পড়ে আর কি। তারা এটাকে একটা বলা চলে যে এটাও একটা এই অনুমতি দেয়া নেয়ার ভেতর দিয়ে কিন্তু মানুষের ব্যক্তিত্ববোধ জাগ্রত হয়, বা একটা মানুষ হয়ে ওঠার যে একটা প্রক্রিয়া, এটাও কিন্তু বলা চলে যে এক ধরনের একটা পার্ট। তো সব মিলিয়ে বেস্ট অফ লাক।